ওর চোখের পানি দেখে যাদের একটু হলেও মায়া লাগে, অবশ্যই ওদের জন্য সাহায্যর হাত বাড়িয়ে দিন যার যার জায়গা থেকে, এবং সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদের প্রতি দোয়া রইল। আজকে আমি একটি জায়গায় আসছি, একটি বোন আমাদেরকে সন্ধান দেয়। এই ছেলের বিষয়ে আমাদের একটা বোন তথ্য দেয় আর কি। এই বোনটার বাসায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার একদম শ্যামলীপাড়াতে। ওই বোনটি ওনার বিষয়ে তথ্য দেয় যে ওনার খুব করুণ অবস্থা আর কি। এই ছেলেটি থ্যালাসেমিয়া রোগে দীর্ঘদিন ধরে ভুগতেছে আর কি। দেখতে পাচ্ছেন ওর পেটটা স্বাভাবিকের চেয়ে অনেক বড়, তো অসুস্থ, দীর্ঘ প্রায় 10 বছর ধরে এই রোগে আক্রান্ত। তো বাবাটা দিনমজুর, রাজমিস্ত্রির একজন জোগালিয়া। এই জায়গা থেকে এই উল্লাপাড়া শহরেই বাসা ভাড়া করে কোনো মতে বেঁচে আছে এই পরিবারটা। তো এই জায়গা থেকে আমি আসছি, ওদের কিছু সাহায্য সহযোগিতা করব। তো সেই জায়গা থেকে ওদের বিষয়ে জানার চেষ্টা করবো, আসলে ওর বাবার কাছ থেকে, ওর মায়ের কাছ থেকে, এবং ওকেও কিছু জিজ্ঞেস করব। ওর যে এইরকম অবস্থা, এতে ওর কেমন লাগে, কেমন কষ্ট হয়, এ বিষয়ে আমরা জানার চেষ্টা করব। দর্শক, সব মিলে এই পরিবারের পাশে আপনারা সবাই দাঁড়াবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন, এই প্রত্যাশা আপনাদের কাছে করব। আচ্ছা, আপনি কি করেন? এই ছেলের কি সমস্যা কি বলেন তো? জি, আচ্ছা, কত বছর ধরে এই অবস্থা? 10 বছর। 10 বছর। ওর কি সমস্যা হয় কি? প্রতি মাসে ব্লাড দেওয়া লাগে। প্রতি মাসে ব্লাড দেন? কোথায় থেকে দেন? উল্লাপাড় থেকে? জি, উল্টোবার থেকে। আচ্ছা, ব্লাড দেন। আর কি সমস্যা, কি ওষুধপাতি লাগে কি? ওষুধপাতি লাগে প্রতি মাসে দাম 5-6 হাজার টাকা খরচ হয়। জি জি, 5-6 হাজার খরচ হয় প্রতি মাসে। আর পিছে জি এখানে উল্লাপাড়ায় বাসা ভাড়া নিয়ে জি আসেন? 1200 টাকা। তো এই জায়গা থেকে আপনি কি আশা করতেছেন দেশবাসীর কাছে? আমি চেষ্টা করি যে আমার বেটা ভালো হয়, সন্তান ভালো হয়, এই পাশে এই বিষয়ে সহযোগিতা চান? জি। চাপা, আমরা তো খবর পেয়ে আসছি, হ্যাঁ, একটা বোন তথ্য দিয়েছিল যে এই পরিবারকে যদি কিছু করতে পারেন তো একটু পরিবারটা বাঁচবে। তো সেই জায়গা থেকে আসছি আর কি। তো এই ছেলের কি সমস্যা বলেন তো দেখি। ছেলের হচ্ছে থ্যালাসেমিয়া, এক ধরনের ক্যান্সার। আচ্ছা, এ হলো 10 বছর ধরে এই আর কি পেটে থেকে ক্যান্সার থেকে চিকিৎসা এই 10 বছর ধরে দিতেছি। প্রতি মাসে ব্লাড দিতে হয়। তারপরেও অনেক জায়গায় নিয়েছি, ফেরত দিছে। পরে এখন এইভাবে ফালা রাখছি। আর কি করার, টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছি না। প্রতি মাসে কি রক্ত দিতে হয়? জি, প্রতি মাসে রক্ত দিতে হয়। তো রক্ত না দিলে আর কি সমস্যা হয়, কি কেমন করে? অসুস্থ হয়ে যায়, মনে করেন যে এক ধরনের মরাই, বিছনা সহ্য হয়ে যায়। এই সবাই হেল্প করে আমাদেরকে, কি আমার সওয়ালের ছোট সওয়ালের মধ্যে টাকা থেকে। আপনার মা হয়ে আর এই দৃশ্য যে আপনি যখন দেখেন আপনার কেমন লাগে? খুব খারাপ লাগে। খারাপ বলতে কান্দে, সওয়াল ধরে কান্দি, কি করবো আর। প্রতিবেশী সম্পর্কে মাম হয়, একটু কথা বল ভাই, আসেন তো। এই যে বাচ্চাটা, ওর যে অবস্থা, থ্যালাসেমিয়া একসাথে ক্যান্সার আক্রান্ত হয়েছে, তো বাবাও দিনমজুরি, বাসা ভাড়া নিয়ে কোনো মতে বেঁচে আছে, অনেক কষ্ট। এই জায়গা থেকে আপনি প্রতিবেশী বিষয়টা কিভাবে দেখছেন? আপনার কি চাওয়া পাওয়া কি? আপনার আবেগের জায়গাতে কি বলবেন? আবেগের জায়গা বলতে ছেলেটাকে দেখে অনেকেই, এলাকা প্রতিবেশী হোক বা যেই হোক না কেন, ওই দুঃখ আফসোস করে। চিকিৎসার কোনো ই নাই এখানে। ওনাকে যে চিকিৎসা দিবে মানুষের সামর্থ্যটা ওনাদের নাই। ওনার বাবা একজন দিনমজুর হিসেবে কাজ করে, একজনের বাসাতে দিনমজুর হিসেবে কাজ করে। আর আমরা তো অসহায়, এই জন্যেই ওকে চিকিৎসা দেওয়ার মতন ওদের সেই সামর্থ্যটা নাই। ও আমাদের বাসাতে, আমি ছোটোবেলা থেকে ওকে দেখতেছি, আমাদের বাসাতে ও ভাড়া থাকে, আমাদের এই বাসাতে ভাড়া থাকে।
ওর না মানে ওকে দেখবে যে এরকম কোনো ওনাদের আর্থিক অবস্থাটাও নাই। তো দেশবাসীর কাছে একটাই আবেদন যে এই ছেলেটার চিকিৎসার জন্য একটা ব্যবস্থা বানান করে। ওর ওর বাবার অবস্থা একদম খুবই খারাপ। এর আগেও হয়তো দুই একটা হসপিটালে নিয়ে গেছে, নিয়ে যেমন দুই এক জায়গায় দেখাইছে, যেখানেই দেখাইছে সেখান থেকেই ফেরত দিয়ে দিছে। ইদানিং আমি দুই একজনের কাছে শুনছি, বা আমাদের একটা ব্লাড গ্রুপ আছে ওইখান থেকে আমি একটা কথাবার্তা শুনছি যে অনেকেই এই চিকিৎসাটা এখানে বলে বাংলাদেশে তো হয় না। এই চিকিৎসা আমি যতটুকু জানার মতো এই চিকিৎসাটা হয় হলো আমাদের ইন্ডিয়াতে এই চিকিৎসাটা হয়। এই প্যালাথিমিয়া রোগের এই চিকিৎসাটা ইন্ডিয়াতে হয়। তো ওকে যদি দেশবাসীর কাছে একটাই আবেদন যে ওকে যদি নিজের ভাই বা ভাতিজা মনে করে যদি দেশবাসী যদি একটু হেল্প করতো, বা আর্থিক অবস্থা ওদের তো একদম ভালো না, যদি হেল্প করতো ও ছেলেটার জীবনটা বেঁচে যেত, মানে যে কোনোভাবে ওর চিকিৎসাটা হয়ে যেত। কারণ ওর পেটটা ছিল অনেকই ছোট। আমি মানে আমাদের বাসায় আসার পর অনেকই ছোট, ধীরে 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 এটা অনেক বড় হয়ে গেছে। মানে এটা যে কোনো সময় যদি একটা দুর্ঘটনা হয়ে যাবে, ফেটেও যেতে পারে, বা পড়ে যে ফেটেও যেতে পারে, বা স্লিপ কেটেও ফেটে যেতে পারে। কিন্তু ওর বাপ মা যে চিকিৎসাটা দিবে সেই আর্থিক অবস্থাটা ওনাদের নাই। তোমার নামটা কি? হ্যাঁ, জারিন জারিন। আচ্ছা, তোমার কেমন লাগে বলো তো দেখি। খারাপ লাগে, কেমন খারাপ লাগে? ব্যথা করে। ব্যথা করে? আচ্ছা আচ্ছা। তো তোমার তো ইচ্ছে হয় না যে অন্য অন্য সুস্থ ছেলে পেলে বাচ্চারা যেভাবে খেলাধুলা করে ঘোরাঘুরি করে, তুমি তার এটা করতে পারো না, তাই না? তখন তোমার কেমন মনে হয় এটা বিষয়টা? খারাপ লাগে। খারাপ লাগে। আচ্ছা, তো তুমি তোমার জায়গা থেকে তোমার ভিতরের কষ্ট আবেগ এটা তুমি পুরো দেশবাসীর কিভাবে বলতে চাও বলো? তোমার তো অনেক কষ্ট, তাই না? পেটটাও একদম অনেক বড় হয়ে গেছে। তোমার তো একটা ইচ্ছা স্বপ্ন ছিল যে অন্যান্য সুস্থ ছেলেরা যেভাবে সুন্দর করে হাঁটা চলা করে, হ্যাঁ, কত সুন্দরভাবে, সেটা তো আর তুমি পারতেছাও না এই মরণ ব্যাধি এই রোগে আক্রান্ত হয়, তাই না? সেই জায়গায় তোমার কেমন লাগে বলো তো? কেমন লাগে বলো? ভালো লাগে। ভালো লাগে না? খুবই কষ্ট হয়। তুমি যদি সুস্থ থাকতে, তোমার জীবনে একটা আশার স্বপ্ন ছিল না? এরকম কি স্বপ্ন দেখতে তুমি? যাই হোক, প্রিয় দর্শক, আসলে ওর চোখ দিয়ে দেখেন, এই যে চোখে পানি এসে গেছে, ওর কতটা কষ্ট আর কি, দেখেন চোখের পানি একদম পড়ে গেছে। তো আসলে ওর ভীষণ কষ্ট হচ্ছে। ওরও একটা স্বপ্ন ইচ্ছা ছিল যে অন্যান্য ছেলেরা যেমন সুস্থ হয়ে খেলাধুলা করে, স্কুলে যায়, লেখাপড়া করে, দৌড়ঝাঁপ পারে, সব কিছু। ওর একটা ইচ্ছা, হয়তো স্বপ্ন ছিল বড় হয়ে লেখাপড়া করে কোনো চাকরি বাকরি করবে। কিন্তু এই মরণ ব্যাধি, এই দুরোগে আক্রান্ত হয়ে তার এই সকল স্বপ্ন আজ শেষ হয়ে গেছে। তো ওর জন্য খুবই কষ্ট হচ্ছে, খুবই মায়া হচ্ছে। তো প্রিয় দেশবাসী এবং প্রবাসী যারা আছেন, এই পরিবারকে অবশ্যই আপনাদের যার যার জায়গা থেকে, সামর্থ্য থেকে অবশ্যই ওদেরকে একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের একটু সাহায্য সহযোগিতায় হয়তো এই পরিবারটা একটু হলেও বাঁচবে। ওর মাও হয়তো আড়ালে থেকে কান্নাকাটি করতেছে, ওর বাবাও তাই। তো আপনারা সবাই যার যার জায়গা থেকে আপনারা অবশ্যই সাহায্য সহযোগিতা করবেন, এটাই আপনাদের প্রতি আমি আশাবাদী। এই কনকনে শীতে ওকে একটা কম্বল দেওয়া হচ্ছে। আর তুমি এটা নাও, ঠিক আছে? একটা বোন তোমার এই অবস্থা দেখে 500 টাকা দিয়েছে, হ্যাঁ? এরপরে এই ভিডিও করার পর যদি আল্লাহ তাআলা যদি চায়, তো কারো ওসিলায় যদি ভালো কিছু সাহায্য সহযোগিতা আসে, তাহলে আমরা আলহামদুলিল্লাহ পরবর্তীতে এসে তোমার সাথে সাক্ষাৎ করবো, তোমাদের সাথে, ঠিক আছে? কষ্ট নিও না, নাকি? এখন আল্লাহ চাইছে এরকম, হ্যাঁ? কষ্টের জন্য তোমার জন্য দোয়া থাকবে, ঠিক আছে? তোমার পরিবারের জন্য দোয়া থাকবে। আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিক। ওর চোখের পানি দেখে যাদের একটু হলেও মায়া লাগে, অবশ্যই ওদের জন্য সাহায্যর হাত বাড়িয়ে দিন যার যার জায়গা থেকে, এবং সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন।